বাবারে, না খায় থাকেন তবু সুদের লোন নিবেন না। ব্যবসা একটু ছোট থাকুক, সুদের লোন নিয়ে ব্যবসাকে বড় করবেন না। আমি জানি যে অনেকের কাছে আমার এই কথাগুলো শেখেলে হবে, আমি খুব ভালো করে বুঝি। এই পৃথিবীটা সুদের উপরে দাঁড়িয়ে আছে। শেষ কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি হাসবে না, বেশি হাসবে। কারণ যদি অনেক বেশি হাসতে থাকো তাহলে তোমার অন্তর মরে যাবে, অন্তর মরে যাবে। হাসলা তো সাথেই তোমার মনে আসতে হবে, আরে এখন তো হাসছি, আমার কবরের জিন্দেগি কেমন হবে, ওটা কি ওখানে কবরে হাসতে পারবো? তো হাসরের জিন্দেগিটা কেমন হবে, ওখানেও তো হাসতে পারবো না, ওখানে খালি কানতেই হবে। যদি কবরের জিন্দেগি এমন বানাচ্ছি যে কবরে কানতে হয়, হাসরে কানতে হয়, তো আমি তো হাসার কে? এটা তো হাসার অধিকার নেই আমার। কবরের কথা স্মরণ করো, আখিরাতের কথা স্মরণ করো, তাহলে হাসিটা কমবে। অতিরিক্ত হাসা, বিনা প্রয়োজনে হাসা, আরেকটা হলো উপহাস করে, অন্যের উপর উপহাস করে হাসা, ওটা তো হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। ঔষধ খাওয়ার সময় অনেকেই আমরা বলি আল্লাহু শাফি, আল্লাহু কাফি, আল্লাহু মাফি। আস্তাগফিরুল্লাহ। এই কথার অনুবাদটা যে কত বড় ভয়ানক, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহু মাফি এর আরবি অনুবাদটা হয় আল্লাহ নেই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি যদি সঠিকভাবে দোয়াটা পড়তে চান তাহলে সঠিক অনুবাদটা হবে, সঠিক ইবারতটা হবে হুয়া শাফি, হুয়াল কাফি, হুয়াল মুআফি। মানে আল্লাহ আপনি সব, আপনি আমাকে শেফা দেন। আল্লাহ এই ওষুধ কিচ্ছু নয়, এটা শুধুমাত্র উচিলা। আল্লাহ তোমার কিসমতে যা রেখেছেন ওটার উপর তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। এটা এত সহজ না, এটার জন্য ফিকির করতে হয়, মেহনত করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ এই তৌফিক আমাকে দান করে। খালি আফসোস করতেছে আমার এই নাই, এই নাই, এই নাই। নাইয়ের তালিকা, নাইয়ের তালিকার তো শেষ আসেনি। দুনিয়ার বিষয় আমার কি নাই, ওই তালিকার দিকে তাকাবেন না কখন। কি আছে ওই তালিকার দিকে তাকান, কি আছে, আল্লাহ কি দান করেছে। যে সবচেয়ে বড় ফকির সে যদি তালিকা করা শুরু করে তার কি আছে, তাইলে কয় পৃষ্ঠা লাগবে রেখে। আমি যদি এটা চিন্তা করি, আমার কান সচল, চোখ সচল, আমার দেমাগ সচল, ব্রেন সচল, আমার হার্ট কাজ করে, কিডনি কাজ করে, এরকম আপনি আপনার 3.5 হাত বডির মধ্যে চিন্তা করা শুরু করেন। 3.5 হাত বডির মধ্যে যদি চিন্তা করি তাহলে তালিকা করতে পারবো আমি? সম্ভব না তালিকা করা। আমার ছেলে গর্ভে থাকার সময় আমি নিয়ত করেছি যে তাকে কোরআনের হাফেজ বানাবো। আমার ছেলের বয়স 6 বছর, তার মেধা শক্তি খুব কম, এক্ষেত্রে করণীয় কি? অনেকেই এই বিপদে আছেন, ছেলেকে হাফেজ বানাবেন নিয়ত করছেন, কিন্তু এখন ছেলের হেফজু শক্তি, স্মৃতিশক্তি ভালো না, মুখস্থ ধরে রাখতে পারে না, বহু চেষ্টা করছে, আগাইতে পারে না। এখন কি করবেন যেহেতু নিয়ত করছেন? উত্তর হলো, যদি ছেলের জন্য অসহনীয় হয়, কষ্টকর হয়, ছেলের উস্তাদরা রেকমেন্ড করেন যে ওর জন্য হেফজু করাটা কষ্ট হবে, তাহলে তাকে জোর করে হাফেজ বানাতে যাবেন না। আপনার নিয়ত ছিল কিন্তু হয় নাই, এর কারণে আপনার গুনাহ তো হবেই না, বরং নিয়ত ছিল বানানো, আপনি চেষ্টাও করেছেন কিন্তু হয় নাই, আল্লাহ আপনাকে হাফেজের বাবা মা হওয়ার যে মর্যাদা, যে সওয়াবটা দান করবেন। কারণ মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবীজি বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে কিন্তু কাজটা করতে পারলো না কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে সে ভালো নিয়ত করেছে এর জন্য একটা সওয়াব দিবেন। আপনি যতদিন ভাববেন সমাজ কি ভাববে, মানুষ কি ভাবছে, আত্মীয় কি ভাবছে, প্রতিবেশী কি ভাবছে, ততদিন আপনাদের কিছু হবে না। আপনি লিখে রাখেন, আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যাধিটাই হচ্ছে এই মানুষ কি ভাববে। মানুষকে আপনি কেন জাজমেন্টটা দিচ্ছেন? আপনার নিজের জাজমেন্ট করার জন্য আপনার তো একটা আত্মা আছে। রাতে তার সাথে একটু কথা বলুন না, তাকে বলুন যে ভাই আমি কি ঠিক আছি? আপনার আত্মাটা বলবে, সিরিয়াসলি বলবে।